golden age of Islam. অনেকেই জেনে অবাক হবে একটি নির্দেশ অমান্য করে শক্তিশালী ছামূদ জাতির ইতিহাস মাটির সাথে মিশে গিয়েছে। আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জাতি ছিল ছামূদ জাতি। আদের পরেই এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করে। এর পূর্বের একটি ভিডিওতে আমরা জেনেছিলাম আদ জাতি সম্পর্কে। আজকের ভিডিওতে জানবো ছামূদ জাতি সম্পর্কে। ছামূদ জাতি ছিল খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীর হেজাজের একটি প্রাচীন সভ্যতা। ছামূদ সভ্যতা আরব উপদ্বীপের উত্তরে অবস্থিত ছিল। যদিও ভাবা হয় তাদের উৎসভূমি ছিল দক্ষিণ আরব, পরবর্তীতে তারা সেখান থেকে স্থানান্তরিত হয়ে আরও উত্তরে মাদাইন ছালের কাছে আতলাব পর্বতের ঢালে বসতি স্থাপন করে। সূরা হুদের ৬৭ থেকে ৬৮ আয়াতে ছামূদ জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেন, প্রবল ক্ষমতাধর ছামূদ জাতি আল্লাহ তাআলার আযাবে ধ্বংস হয়ে গেছে। সেই আযাব থেকে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম ও তার সঙ্গী ঈমানদারদের রক্ষা করেছেন। এসব আয়াতে ছামূদ জাতির চূড়ান্ত পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ছামূদ জাতি শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল। আদ জাতির পর আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ দান করেছিল এই ছামূদ জাতিকে। কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল, মানবতা ও নৈতিকতার মান ততই নিম্নগামী ছিল। কোরআন নাজিলের পূর্বে এদের কাহিনী সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। জাহেলি যুগের কবিতা ও খুতবা সাহিত্যে এর ব্যাপক উল্লেখ পাওয়া যায়। সেই সময় একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল, অন্যদিকে সমাজে কুফর, শিরক ও পৌত্তলিকতার প্রসার ঘটছিল। ন্যায় ইনসাফ বলে সে সমাজে কিছুই ছিল না। অন্যায় ও অবিচারে সমাজ জর্জরিত হতে থাকে। সমাজের চরিত্রহীন লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। হযরত সালেহ আলাইহিস সালাম যে সত্যের দাওয়াত দিয়েছিলেন তাতে সাধারণ শ্রেণীর লোকেরাই বেশি সাড়া দিয়েছিল। যখন সালেহ আলাইহিস সালাম একেশ্বরবাদ প্রচার শুরু করেন, তখন তারা একটি নিদর্শন দাবি করে। তারা দাবি করে যে তাকে শক্ত পাথর থেকে একটি গর্ভবতী উট জন্ম দিয়ে তার নবুয়াত প্রমাণ করতে হবে। তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহর থেকে একটি অলৌকিক উট উপহার হিসেবে পান। এর পরবর্তী সময়ে উটটি একটি বাচ্চা প্রসব করে। এরপর উট প্রতি ২ দিন অন্তর অন্তর একটি কূপের সমস্ত জল পান করত এবং তারপর মানুষের জন্য প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদন করত। সালেহ আলাইহিস সালাম তাদের বলেছিল, যত খুশি দুগ্ধ পান করো এই উট থেকে, কিন্তু কখনো একে হত্যা করো না। কিন্তু ছামূদের ৯ জন লোক তাকে হত্যা করে, যার কারণে আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়। কোরআনের বর্ণনা মতে হিজর নগরীর অধিবাসীদের একসঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ইরশাদ করা হয়েছে, অতঃপর যারা সীমালঙ্ঘন করেছিল মহানাদ তাদের আঘাত করল, ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল, যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রেখো, ছামূদ সম্প্রদায় তো তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখো, ধ্বংসই হলো ছামূদ সম্প্রদায়ের পরিণাম। সূরা হুদ আয়াত ৬৭ থেকে ৬৮। গগনবিদারী আওয়াজ ছামূদ জাতির কর্ণকুহরে আঘাত হানে। সেই আওয়াজে তারা নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে থাকে। একসময় যে জাতি পাহাড়ে ঘর নির্মাণ করত, পৃথিবীতে যাদের চেয়ে শক্তিশালী কেউ ছিল না, তারাই আসমানি আযাবে মুখ থুবড়ে পড়ে থাকে। উদ্ধত ছামূদ জাতির প্রতি হযরত সালেহ আলাইহিস সালামের হুঁশিয়ারি সত্যিই বাস্তবায়িত হয়েছিল। হঠাৎ একদিন প্রচণ্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানুবাদ করে ফেলে। বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে যায়। অবশেষে তাদের অপমৃত্যু ঘটে। বিশ্ব পর্যটক ইবনে বতুতা হজে যাওয়ার পথে এখানে পৌঁছেছিলেন। তিনি লিখেছেন, এখানে লাল রঙের পাহাড়ে ছামূদ জাতির দালান কোঠা বিদ্যমান। পাহাড় খোদাই করে তারা এসব বানিয়েছিল। তাদের নির্মিত কারুকার্য এখন পর্যন্ত এতটা জীবন্ত যে মনে হয় এখনই বুঝি তা তৈরি করা হয়েছে। এসব স্থানে এখনো মানুষের পরিত্যক্ত হাড়হাড্ডি দেখা পাওয়া যায়। প্রবল ক্ষমতাধর ছামূদ জাতি
এখন শুধুই ইতিহাস। আদ ও ছামূদ জাতির ইতিহাস থেকে এটাই বোঝা যায় যে অত্যাচারী ও সীমা লঙ্ঘনকারীরা শুধু পরকালে বিচারের সম্মুখীন হবেন না, এই পৃথিবীতেও তারা তাদের প্রায়শ্চিত্ত ভোগ করবেন। এই ছিল আজকের ভিডিওটি। নিজের খেয়াল রাখবেন এবং পরিবারকে সময় দিবেন। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।